আমরা এখন এসে পৌঁছলাম তাওয়াংয়ের বুদ্ধ পার্কে। প্রায় 30 ফুট উচ্চতা বিশিষ্ট এই বুদ্ধ মূর্তিটি তাওয়াং শহরের কেন্দ্রস্থলে সার্কিট হাউসের কাছে অবস্থিত। একে জায়েন্ট বুদ্ধাও বলা হয়। শহরের প্রায় সবখান থেকে একে দেখতে পাওয়া যায়। এই বৌদ্ধ মূর্তির পাদদেশে একটা খুব সুন্দর প্রেয়ার হল আছে। খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর। এই বৌদ্ধ টেম্পলে আমি এখন চলেছি। বৌদ্ধ টেম্পলের ভেতরে, বৌদ্ধ টেম্পলের ভেতরটা একটু দর্শন করে আসি। ভাই এখানে বৌদ্ধ আর্ট সব দেখছে। ভাই সিংহের মুখে যেন হাত দিয়ে ফেলিস না, কামড়ে দেবে। বৌদ্ধ টেম্পলের ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো। অন্যান্য বৌদ্ধ মনস্টারির মতো এই মনস্টারিও খুব সুন্দর দেখতে, কারুকার্য অতি উত্তম। অন্যান্য যে কোনো মনস্টারির মতো এই মনস্টারিতে ঢুকবার পরও মনটা এক আলাদা প্রশান্তিতে ভরে গেল। এই মনস্টারির দেওয়ালের বৌদ্ধদেবের জীবনের বিভিন্ন রকম গাথা চিত্রিত করা রয়েছে। ওপরের ছাদের কারুকার্যটা দেখো, কি অপূর্ব লাগছে দেখতে। আর এই যে কথা বলছিলাম, এইখানের দেওয়ালে এই যে দেখো বৌদ্ধদেবের জীবনীর গাথা চিত্রিত রয়েছে। আর এখান থেকে তাওয়াং শহরের একটা খুব সুন্দর প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। আজকের এই সুন্দর রৌদ্রোজ্জ্বল দিনে যখন চারিদিকটা ঘুরে দেখছি, তখন হঠাৎ চোখে পড়ল, দেখি বুদ্ধা কি রসোই। চলো কি দেখি। पूरा वेज खाना मिलता है हमेशा, निस दिन मिलेगा हरदम। और जितना भी आदमी आए 10, 20, 100, 200, 300 आदमी, सबके लिए फ्री लंच है ना। सुबह 7 बजे से शुरू हो जाती है, ये 3 बजे तक रहता है। और इसमें दाल चावल सब्जी, ये सब्जी बदल बदल के बनाते हैं। ये लोकल साग है यहाँ का, बहुत बनता है। ये दाल है अच्छा। और इसमें चावल है, चावल। और ये खिचड़ी का प्रसाद है। शादी है वैसे तो इसको भोजन नहीं बोल सकते, ऐसा बुद्ध की रसोई में डेली बनता है। तो हम लोग मिलकर करते हैं। धन्यवाद, आपको शुभकामनाएं। आप ऐसे ही धर्म को आगे बढ़ाते रहे, प्रचार प्रसार करते रहे। বুদ্ধ কি রসইয়ের ব্যাপারটা বুঝে নিয়ে চলো একটু বুদ্ধা পার্কের প্রাকৃতিক সৌন্দর্য দু চোখ ভরে আমরা উপভোগ করি। বৌদ্ধ পার্ক থেকে তাওয়াংয়ের এই অপূর্ব নৈসর্গিক দৃশ্য আমরা আমাদের মনের মণিকোঠায় তুলে রাখলাম। এবারে আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে।